অপর্ণার বাবার কাছে হাতজোড় করে অপর্ণাকে চাইল আর্য। আর্যর কথা শুনে উল্টো আর্যর কাছে হাত জোড় করে আর্যকে অপর্ণা জীবন থেকে সরে যেতে বলে অপর্ণার বাবা। অবাক হয়ে যায় আর্য। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে আমাদের সাথে থেকো। গল্পের শুরুতেই দেখা যাবে অপর্ণার বিয়ে ঠিক হওয়ায় আর্য অফিসে একা থাকতে চায় এবং মনমরা হয়ে বসে থাকে। মীরা তার সিদ্ধান্ত জানতে চাইলেও আর্য রেগে গিয়ে জানায় যে তার সিদ্ধান্ত কেবল তার নিজের। কিঙ্কর আর্যকে বোঝানোর চেষ্টা করে যে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এবং অপর্ণার বাবা অসুস্থ হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। আর যেতে আরও রেগে যায় এবং ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে নিষেধ করে। বাড়িতে অপর্ণা মুখ বুজে নিজের কষ্ট সহ্য করে সমস্ত কাজ করতে থাকে। সুমি অপর্ণার কষ্ট বুঝতে পারে এবং তাকে সান্ত্বনা দেয়, তবে অপর্ণা বলে সেই সবকিছু সময়ের উপর ছেড়ে দিয়েছে। অন্যদিকে বাড়িতে মানুষই থাকায় কথা বলতে না পেরে আর্যর মা আর্যর সঙ্গে কথা বলার জন্য অফিসে চলে আসেন। এদিকে অপর্ণা তখনও মন খারাপ করে বসে থাকে। তারপর আর্যর মা আর্যকে বলে অপর্ণাকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো। তখন মায়ের কথায় ভরসা পেয়ে অপর্ণাদের বাড়িতে চলে যায় আর্য। তারপর সতীনাথ বাবুকে আর্য জানায় অপর্ণা তাকে খুব ভালোবাসে এবং তাকে একটা সুযোগ দিতে অনুরোধ করে। তবে অপর্ণার বাবা আর্যকে অপর্ণার জীবন থেকে সরে যেতে বলেন। তখন অপর্ণার বাবার কথায় কষ্ট পায় আর্য।